মূল কথা হচ্ছে সনাতন গোস্বামী জেলের মধ্যে আছে, কিন্তু মহাপ্রভু আদেশ দিয়ে গেছিল যে আমি বৃন্দাবনে যাচ্ছি, আমার যাওয়ার পরে তোমরা সুবিধা মতো সময় মতো বেরিয়ে চলে আসবা, তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কিন্তু এবার সনাতন গোস্বামী জেলের ভিতর, তখন সনাতন গোস্বামী ঘুষ দিয়ে এবং মিথ্যে কথা বলে কিন্তু সেই জেলের মধ্যে থেকে, জেল থেকে পালিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে। তো এই যে ঘুষ দেওয়া কিংবা মিথ্যে কথা বলা, এই জিনিসগুলো তো ধর্ম নয়, এগুলো তো অধর্ম। কিন্তু যখন সাক্ষাৎ মহা প্রকট রূপে এই জড়জগতে উপস্থিত এবং তিনি সাক্ষাৎ আদেশ দিয়ে গেছেন, সেই ক্ষেত্রে আমার ধর্মের একটা নিয়মের প্রতি আসক্ত হয়ে আমি যদি না, আমি মিথ্যা কথা বলবো না, ঘুষ দিব না, তাহলে তো জেলেই পড়ে থাকবে। সেক্ষেত্রে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎও হবে না, জীবনের যে পরম পুরুষার্থ প্রেম সেটাও লাভ করা হবে না। তো এটা সনাতন গোস্বামী নিজের আচরণের মধ্যে দিয়ে